আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারত থেকে অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছেন হাসিনার সহযোগীরা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে 17 জন নিয়ে গঠিত হল। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কর্নেল ওলি। সবশেষে দেখবেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ পুরো দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অ্যাডভোকেট দুলু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার সন্ধ্যায় ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে শেখ হাসিনার কয়েকজন সহযোগীও তার সঙ্গে ভারতে গেছেন। বৃহস্পতিবার ভারতের সরকারের শীর্ষ একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে ভারতে আসা তার শীর্ষ সহযোগীরা নতুন গন্তব্যের জন্য ছুটতে শুরু করেছেন। শেখ হাসিনা তার বোন রেহানাকে নিয়ে ঢাকা থেকে পালিয়ে গেছেন এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরে দিল্লির কাছে উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে ভারতে যাওয়া দলটি একেবারেই বেদনাহত, কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করা জনতার হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল তাদের। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার 17 জন নিয়ে গঠিত হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে যারা যারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই। অবশেষে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের নাম প্রকাশ পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি 16 জন উপদেষ্টা হচ্ছেন সালেউদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, ডক্টর আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুশরিদ, ফারুকি আজম, আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম, 16 নম্বর আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। এর আগে দুপুর 2টা 10 মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একই সঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় থাকবেন। দেশ এখন আওয়ামী লীগ মুক্ত। বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা এসেছে। প্রথম স্বাধীনতার সময় বিরোধিতার জন্য জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত মানুষকে হত্যা, গুলি করে রক্তাক্ত করার জন্য আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সমাবেশস্থল হিসেবে পরিচিত নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে দীর্ঘ 18 বছর পর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই দাবি জানিয়েছেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের 3 বার বিনা ভোটে সারা দেশে এমপি বানিয়েছিল। বিনা ভোটের এসব এমপি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছেন। এখনো তাদের বাসায় গাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। সাধারণ ছাত্র জনতার আন্দোলনে এসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। দেশের মানুষ আবার স্বাধীনতা পেয়েছে। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাস্তুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ সহ আরো অনেকেই। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অ্যাডভোকেট দুলু। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ। পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন। ওলি আহমেদ বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করি। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন
আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রের সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত এবং গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে। এজন্য স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। কর্নেল অলি বলেন, 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, 1996 সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ এবং অযৌক্তিক সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং যে সকল মুক্তিযোদ্ধাদের পোষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ তাদেরকে বাতিল করতে হবে। স্বৈরাচারী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আর 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে। কমপক্ষে পরবর্তী 4টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করতে হবে। সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে। প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না। সেই সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। এদিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ পুরো দলের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে নিরীহ ছাত্রদের গণহারে হত্যা করে। এ সময় সাধারণ মানুষ সহ অসংখ্য শিশুদেরও হত্যা করা হয়। আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডকে ইতিহাসের ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে অভিহিত করে আওয়ামী লীগ সংগঠনকে আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, প্রথম স্বাধীনতার জন্য যদি জামাতকে নিষিদ্ধ করা হয়ে থাকে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও একটা যুদ্ধ। এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অপরাধের জন্য আওয়ামী লীগকেও অবিলম্বে নিষিদ্ধ করা হবে। বৃহস্পতিবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।